আর তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অতঃপর সে তা থেকে বিমুখ হয়েছে এবং সেই ভুলে গেছে যা তার দুহাত পেশ করেছে। নিশ্চয় আমি তাদের অন্তরসমূহের উপর পর্দা দিয়ে দিয়েছি, যাতে তারা তা কোরআন বুঝতে না পারে। আর তাদের কর্ণসমূহ রয়েছে বধিরতা এবং তুমি তাদেরকে হেদায়েতের প্রতি আহ্বান করলেও তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। আর তোমার রব ক্ষমাশীল দয়াময়। তারা যা উপার্জন করেছে তার কারণে তিনি যদি তাদেরকে পাকড়াও করতেন তবে অবশ্যই তাদের জন্য আযাব ত্বরান্বিত করতেন, বরং তাদের জন্য রয়েছে প্রতিশ্রুত সময় যা থেকে তারা কোনো আশ্রয়স্থল পাবে না। আর এগুলো সেই জনপদ যেগুলো আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে, এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। আর স্মরণ করো যখন মূসা তার সহচর যুবকটিকে বলল, আমি চলতে থাকব যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হব, কিংবা দীর্ঘ সময় কাটিয়ে দেব। এরপর যখন তারা তাদের দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হলো, তখন তারা তাদের মাছের কথা ভুলে গেল, ফলে মাছটি নালার মতো করে সমুদ্রে তার পথ করে নিল। অতঃপর যখন তারা অগ্রসর হলো, তখন সেই তার যুবককে বলল, আমাদের সকালের খাবার নিয়ে আসো, আমাদের এই সফরে আমরা অনেক ক্লান্তিকর মুখোমুখি হয়েছি। সেই বলল, আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আমরা পাথরটি বিশ্রামে নিচ্ছিলাম তখন আমি মাছটি হারিয়ে ফেলি, আর আমাকে তা স্মরণ করতে ভুলিয়েছে কেবল শয়তান, এবং আশ্চর্যজনকভাবে তা সমুদ্রে তার পথ করে নিয়েছে। সে বলল, ওই স্থানটি আমরা খুঁজছি। তাই তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে পেছনে ফিরে গেল। অতঃপর তারা আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেল, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। মূসা তাকে বলল, আমি কি আপনাকে এই শর্তে অনুসরণ করব যে আপনাকে যেই সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তা আমাকে শিক্ষা দিবেন? সেই বলল, আপনি কখনো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি তাতে কিভাবে ধৈর্য ধরবেন যেই সম্পর্কে আপনি জানেন না? সেই বলল, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং কোনো বিষয়ে আমি আপনার অবাধ্য হব না। সেই বলল, তবে আপনি যদি আমাকে অনুসরণ করেন তাহলে কোনো বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সেই সম্পর্কে আপনাকে জানাই। অতঃপর তারা চলতে থাকলো। অবশেষে যখন তারা জাহাজে চড়ল, সেই তা ফুটো করে দিল। সেই বলল, আপনি কি তার আরোহীদের ডুবানোর জন্য তা ফুটো করে দিলেন? আপনি কি অবশ্যই মন্দ কাজ করলেন? সেই বলল, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? সেই বলল, আমি যা ভুলে গিয়েছি সেই ব্যাপারে আমাকে ধরবেন না এবং আমাকে আমার বিষয়ে কঠোর আচরণ করবেন না। অতঃপর তারা চলতে লাগলো। অবশেষে যখন তারা এক বালকের সাক্ষাৎ পেল, তখন সে তাকে হত্যা করল। সেই বলল, আপনি নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করলেন, যে কাউকে হত্যা করেননি। আপনি তো খুবই মন্দ কাজ করলেন।